সুখান্ত বলে গেল 18-র কথা, ভুলে গেল সে 11-র কথা। 18 বছরের কথা সুকান্ত বলে গেল তো, কিন্তু তার আজকের যে 11-র কাণ্ড হবে এটা সুকান্ত জানা ছিল না। জানা ছিল না বলেই সে 18 নিয়ে কবিতা লিখছে, 11 নিয়ে সে কবিতা লিখতে পারে নাই। তার জীবন কিন্তু অসম্পূর্ণ থেকে গেল। 18 লিখলো, 11 তার মিসিং হইল। সে যদি বুঝতে পারতো যে আজকে 11 বছর বয়সে সব তুফান হয়ে যাবে, সে কিন্তু 18-র কবিতা লেখার আগে 11-র কবিতা লিখতো। আর আজকের এই দিন যদি দেখতো, সে সে 18-র আগে 11 নিয়ে কবিতা লিখতো। কি খেলা দেখাইলো! যে খেলা বিপিএলও দেখতে পারি না, যে খেলা আমরা বিপিএলও দেখতে পারি না, সেই খেলা কিন্তু দেখাইছে সুকান্ত। দাদা তুমি ভুল করছো দাদা। 18 নিয়ে লেখলা, 11 নিয়ে আগে দরকার ছিল। কয়দিন পরে জানি 10-এ আইসা পড়ে। তোমার 7 বছর থেকেও কবিতা লেখার দরকার ছিল, যে 7 বছর বয়স মানে না কো বাধা, আহ, ছুটে চলে দুর্বার। 7, 8, 11 চলে আসছে, নিশ্চয়ই এটা আস্তে আস্তে 10-এ নামবে, তারপর 9, 8ও নামিয়ে পড়বে। 7 পর্যন্ত চলে আসতে পারে, কারণ এই 7 বছর বয়সে তো দাঁত পড়ে। তো দাঁত পড়ে যখন উঠবে, 6-7 বছরে যখন দাঁত পড়ে যাবে, দাঁত পড়ে যখন উঠবে, দাঁত পড়ার সাথে সাথেই মেয়ে মনে করবে এবার পালানোর বয়স হয়েছে, সে ব্যাস পালিয়ে যাবে। তো সুকান্তর উচিত ছিল 7 বছর থেকে কবিতা, 18 বছর না লিখে 7 বছর দেওয়া শুরু করা, অন্তত 11 দিয়ে শুরু করা, তাহলে আজকের এই দিনে সুকান্তরে মনে পড়তো বেশি। কিন্তু আজকে মনে হইতেছে সুকান্ত তুমি ভুল করছো, আগে তুমি 11 নিয়ে লেখতা, এরপরে তোমার 12, 13, 14, 15, 16, 17, 18, 18 এটা অনেক দূরের। এখন জেনারেশন 18 বছরে তোমার এই সব কিছু বৃদ্ধ হয়ে যাইব, বুঝছেন না? 18 বছর বয়সে জীবনের শেষ পর্যায়ে চলে যাইব। খেলা শুরু হয়ে যাবে মানে 11 থেকে, কয়দিন পরে নামবো 10 থেকে, এরপরে 9 বছর থেকেও শুরু হইতে থাকবো। টিকটক যেহেতু আছে, তো সেহেতু সে আপনার কিছু একটা ঘটার সম্ভাবনা আছে, বুঝছেন নি? এটা হতাশ হওয়ার কিছু নাই, টিকটক আছে যেখানে আপনার কিছু তো কিছু আছে। এই যে যেমন 11-তে হয়েছে, কয়দিন পরে দেখবেন যে 10 বছরের, এরপরে 9 বছরের, এরপরে 8, 7-এও চলে আসতে পারে। তো অন্তত 11 নিয়ে লিখতে পারতেন আপনি। এটা কিন্তু মিসিং হয়েছে আপনার। এটা কিন্তু আজকের এই দিনে তাইলে আপনার বিশেষভাবে মনে পড়তো। এটা খেয়াল রাখা উচিত ছিল আপনার।